বাড়ি আমার ভাঙনধরা অজয় নদীর বাঁকে, জল যেখানে সোহাগ ভরে স্থলকে ঘিরে রাখে। সামনে ধূসর বেলা, জলচরের মেলা, সুদর গ্রামের ঘর দেখা যায় তরুলতার ফাঁকে। ছোটবেলা থেকে এই কবিতা আমরা কতবারই না পাঠ করেছি। আজ আমরা এসছি পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার অন্তর্গত নতুনহাট সংলগ্ন একটি ছোট্ট গ্রাম গ্রামে। আর এই গ্রামের মাটিতেই জন্মগ্রহণ করেছিলেন রবীন্দ্র যুগে বাংলার অন্যতম পল্লী কবি কুমুদরঞ্জন মল্লিক। কুমুদরঞ্জন মল্লিক মহাশয়ের বাড়ির ঠিকানা আমাকে দিয়েছিল আমাদেরই অফিসের আমার এক বন্ধু জুয়েল। ঠিক সে মতোই আজ সকালে আমি, জুয়েল, অভি এবং আমার বেশ কয়েক বন্ধু মিলে চলে গিয়েছিলাম পল্লীকবি কুমুদরঞ্জন মল্লিক মহাশয়ের বসতবাড়ি অর্থাৎ মধুকর দেখার উদ্দেশ্যে। ওখানে গিয়ে আমরা পুরো জায়গাটি ঘুরে দেখলাম এবং যতটা সম্ভব এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো বা জানানোর চেষ্টা করলাম। যেই মানুষটি তার কবিতায় বাংলার প্রকৃতি, গ্রামের মানুষজন, নদী, মাঠ, গাছপালা আর ঋতুচক্রের সৌন্দর্যকে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছিলেন। কবির নামে একটি আরও তথ্য আমরা এখানে এসে জানতে পারলাম। সেটি হলো, কবি কিন্তু বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একজন শিক্ষক ছিলেন এবং কাজী নজরুল ইসলাম তার জীবদ্দশায় অনেকবার তার এই বসতবাড়িতে তার সঙ্গে দেখা করতে এসেছিলেন। কবির পরিবারের কেউ এখনও এখানে না থাকলেও ওনার বাড়িটি রক্ষণাবেক্ষণের জন্য সর্বদাই একজন এখানে থাকেন তার সপরিবার নিয়ে। আমরা প্রথমে ভেবেছিলাম যে হয়তো উনি এখানে আমাদের ভিডিও বানানোর অনুমতি দেবেন না, কিন্তু ওনাদের ব্যবহার এতটাই ভালো যে উনি আমাদেরকে নিজের থেকে বললেন এখানে ভিডিও বানানোর কথা, আর কবির সম্পর্কে আরও অনেক অজানা তথ্য উনি আমাদেরকে জানিয়ে দিলেন। তবে এখানকার মানুষজনগুলো অত্যন্ত সহজ সরল। এই গ্রামেরই এক বাসিন্দা, তিনি যখন দেখলেন আমরা পুরো ক্যামেরা নিয়ে ওখানে ভিডিও করছি, উনি নিজের থেকে এলেন আমাদের সাথে কথা বলার জন্য এবং কবির সম্পর্কে অনেক তথ্য আমাদেরকে উনি জানালেন। ওনার নাম হচ্ছে কবি কুমুদরঞ্জন মল্লিক। ওনার মানে যে একটা খুব বিখ্যাত কবিতা ছিল, সেই কবিতাটা কি কবিতাটা ছিল? এই যে বাড়ি আমার ভাঙন ধরা অজয় নদীর বাঁকে, জল যেখানে সোহাগ ভগের থলকে ঘিরে রাখে, এই কবিটা এটাই বেশি কাজ নাম করেছে আর কি। এই কবিতাটা একটু বেশি নাম ছিল। আর উনি শুনেছি যে এখানে কোনো স্কুলের হেডমাস্টার ছিলেন। কোন স্কুলের? ওই মাতরুল, মাতরুল স্কুলের হেডমাস্টার ছিলেন উনি। এই যে সামনে সামনে এই ওই অজয় ব্রিজটা পেরিয়ে ওই ক্ষুদ্রুল মাদরুল সিংহট ওখানকার হেডমাস্টার ছিলেন। কৈচর যেতে ওইখানে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম প্রহ্লাদ বাগ। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দেখুন, পল্লী কবি বলতে আমরা কিন্তু জসীমউদ্দিনের নামটাই জানি, কিন্তু রবীন্দ্র যুগে এই কুমুদরঞ্জন মল্লিকও কিন্তু একজন অনেক বিখ্যাত পল্লী কবি ছিলেন। 1882 সালের 1 মার্চ কবি কুমুদরঞ্জন মল্লিক এই বাড়িতেই কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। কবির পিতার নাম ছিলেন পূর্ণচন্দ্র মল্লিক এবং মাতা ছিলেন সুহাসিনী দেবী। শৈশব থেকেই তিনি গ্রাম বাংলার প্রকৃতি, অজয় নদের তীর এবং গ্রাম বাংলার সহজ সরল মানুষের জীবনযাত্রাকে খুব কাছ থেকে দেখেছিলেন। তার এই প্রকৃতি পরবর্তীকালে হয়ে ওঠে তার কবিতার প্রধান খোরাক। এই আমবাগান, খোলা প্রান্তর, অজয়ের চর এগুলিই ছিল কবির কবিতার মূল অনুপ্রেরণা। 1970 সালের 14ই ডিসেম্বর কবি কুমুদরঞ্জন মল্লিক মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পরপরই তার বংশের সবাই ধীরে ধীরে চলে যায় কলকাতায়। সাথে নিয়ে চলে যায় কবির কবিতা এবং তার ব্যবহার করা বিশেষ জিনিসপত্র। তার অবশ্য একটি কারণ আছে,
আর সেটি হলো অজয় নদীতে প্রত্যেক বছর আগত বন্যা। আজ এই বসতবাড়ি ছাড়া আর এখানে কিছুই তেমন নেই। থাকার মধ্যে আছে তার এই বসতবাড়ি আর এই নির্জন আমবাগান। বাংলা সাহিত্যের ইতিহাসকে জানতে এবং প্রকৃতিকে খুব কাছ থেকে দেখতে বন্ধুদের সঙ্গে ঘোরার জন্য একদিনের যদি ছুটি কাটাতে চান, তাহলে কিন্তু কুমুদরঞ্জন মল্লিক মহাশয়ের এই বাড়ি মধুকর আপনাকে একবার হলেও আসতেই হবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আবারও নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ অবশ্যই আমার সাথে থাকবেন এবং এই চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।